মঙ্গলবার বাংলাদেশ সহকারী হাই কমিশনের উদ্যোগে আগরতলা আখাউড়া চেকপোস্ট দিয়ে প্রত্যাবাসন করানো হলো। মঙ্গলবার সকালে ওই 12 জন বাংলাদেশি নাগরিককে তাদের পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়েছে। বাংলাদেশ সহকারী হাই কমিশনের উদ্যোগে আগরতলা আখাউড়া চেকপোস্ট দিয়ে প্রত্যাবাসন করানো হলো। মঙ্গলবার সকালে ওই 12 জন বাংলাদেশি নাগরিককে তাদের পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়েছে। দীর্ঘ 15 মাস 15 দিন পর পরিবারের সদস্যরা তাদেরকে কাছে পেয়ে অত্যন্ত আনন্দিত। ভাইকে নিতে আসা মোহাম্মদ রবিন জানিয়েছেন, গত 2022 সালের 23 নভেম্বর মাসে অবৈধভাবে ত্রিপুরায় প্রবেশকালে ভাই মোহাম্মদ ফারুক হোসেন ও তার স্ত্রী আসমা বেগমকে পুলিশ আটক করেছিল। 20,000 টাকার বিনিময়ে রাতের বেলা দালালের মাধ্যমে তারা ত্রিপুরায় প্রবেশ করেছিলেন। মৌলভীবাজার বর্ডার থেকে তাদের আটক করা হয়েছে বলে জানান তিনি। পরবর্তী সময়ে ত্রিপুরা পুলিশ পরিবারকে ঘটনাটি জানিয়েছিল। দীর্ঘ 15 মাস 15 দিন পর এদিন বাংলাদেশ সহকারী হাই কমিশনের উদ্যোগে তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। বাংলাদেশ সহকারী হাই কমিশন এই উদ্যোগ নেওয়ার জন্য তিনি ধন্যবাদ জানিয়েছেন। সাথে তিনি বাংলাদেশ সরকারকে দালালের সহযোগিতায় অবৈধভাবে ত্রিপুরায় পারাপারের বিষয়টিতে কড়া পদক্ষেপ নেওয়ার জন্য আবেদন জানিয়েছেন। আজকে অনেকদিন পরে আমরা বাড়ি যেতেছি ফ্যামিলির সাথে। আজকে দেখা করবো, খুব আনন্দের রাত গেছে আজকে। আমার নাম মোহাম্মদ রিয়াদ। কেন এসেছিলেন এখানে? কিভাবে আসছিলাম? একটা দালালের বান্ধবের আমরা আসছিলাম, ঠিক আছে। আমরা ইয়ে করতে পারিনি, আমাদের বিএসএফ ধরছে। বিএসএফ পর আমাদের 4 মাস জাল খাটার পরও আমাদেরকে 15 মাস হুমায়ুন আটকে রাখছে, ঠিক আছে। আমরা অনেক একটা ছিলাম। আজকে আমাদের বাংলাদেশ প্রধানমন্ত্রী মতামত শেখ হাসিনা, উনি আমাদের হাই কমিশনার স্যার আজকে আমাদেরকে বাংলাদেশে নিচ্ছে। আমাদের কাছে খুব আনন্দ লাগতেছে, ঠিক আনন্দ আর কিছু লাগতেছে। অপর এক পরিবারের সদস্য জানিয়েছেন, চিকিৎসার জন্য দালালের মাধ্যমে অবৈধভাবে ত্রিপুরায় প্রবেশ করেছিলেন তার মা ও ভাই। দীর্ঘ 1 বছর পর তাদের বাংলাদেশ পাঠানো হচ্ছে। বাংলাদেশি নাগরিক তৃষ্ণা অধিকারী জানিয়েছেন, 2018 সালে গান্ধীগ্রাম স্থিত পিসি দীপ্তি দাস তাকে বাড়িতে ত্রিপুরায় তার বাড়িতে নিয়ে এসেছিল, কিন্তু কিছুদিন পর থেকে তার উপর শারীরিক নির্যাতন শুরু হয় তার পিসির। পরবর্তী সময়ে তাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন তার পিসি। তখন রাস্তায় একজন মহিলা তাকে উদ্ধার করে জওহরলাল নেহরু বালিকা নিবাসে পাঠিয়েছিলেন। আজ ওপারে তার মা অধীর আগ্রহে দাঁড়িয়ে রয়েছেন তাকে বাড়িতে নিয়ে যাবার জন্য। এদিনের প্রত্যাবর্তন প্রসঙ্গে আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাই কমিশনের সহকারী হাই কমিশনার জানান, দেখুন, প্রথম কথা হচ্ছে আমার প্রথম দরকার হচ্ছে সচেতনতা তৈরি করা। দুইটি দেশ আমাদের বৈধ ব্যবস্থা আছে। যে কেউ পাসপোর্ট করে খুব সহজে ভিসা দিচ্ছে। ঠিক ভিসা আমরা যেমন দেই, ভারত সরকারও বাংলাদেশে ভিসা দিচ্ছে। তো যেখানে আমার বৈধ প্রবেশের সুযোগ রয়েছে, সেখানে আমি কেন অবৈধ পন্থা অবলম্বন করব? আর যারাই অবৈধ পন্থা অবলম্বন করছে, আমরা পত্রপত্রিকার মাধ্যমে দেখছি যে তারা হয় পাচারের শিকার, নারী বা শিশু পাচারের শিকার, অথবা তারা ড্রাগ সহ বিভিন্ন অবৈধ পণ্যের চোরাচালান এর সঙ্গে যারা জড়িত, এই মানুষগুলো। তো এইটা তো কোনোভাবেই কাম্য নয়। আমাদের মধ্যে এই সচেতনতা থাকতে হবে। আমরা সবাই জানি বর্ডার অঞ্চলগুলো, আপনাদের সাংবাদিক ভাইরা আপনারা সবাই জানেন যে বর্ডার অঞ্চলগুলো কিছু কিছু জায়গায় অরক্ষিত। এটা ঠিক। আমাদের বিজিবি, বাংলাদেশ অংশের বিজিবি এবং বিএসএফ এর যথাসম্ভব তৎপরতা এবং সুদৃষ্টি থাকা সত্ত্বেও, যেহেতু এত বড় একটা সীমানা এবং অনেকগুলো অংশে এখনো কাঁটাতার নেই, তো এজন্য এইটার সুযোগ আসলে দুষ্কৃতিকারীরা এই সুযোগগুলো নিচ্ছে। 12 জন বাংলাদেশি নাগরিকরা হলেন জবা রানী রায়, জগদীশ রায়, বিউটি হেনা চৌধুরী, রিয়া হোসেন, বিনা বেগম, মোহাম্মদ শেখ, শাহিনা বেগম, মোহাম্মদ শামীম, সোহান মিয়া, মোহাম্মদ ফারুক হোসেন, আসমা বেগম এবং তৃষ্ণা অধিকারী। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।